জন্মের পরে কানে আজান কি দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান চিনছেন নি? ওই ইরাকে সাংবাদিকে যত্ন করে আদর করে যুক্তা মারে হারাইছে। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলে তালেবান? তবে সিংহের চাইতে বেশি ভয় পায়, তবে বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। বেড়ি যেগুলো লিপস্টিক লাগায় বোরকা থুইয়া ফিটিস ফিটিস করে, এই বেটিরা মোল্লাগো বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কন? এই বোরকার কথা কইলে কয় মোল্লাগো খাইয়া দেয়, এখন আর কাম নাই, শুধু আমরা বোরকা পরাইয়া এনার্জি রুগী বানাইতে চায়, কয় কি কয় না? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। তবে বোরকার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আস্তে কোন ঠিক কিনা? আরেক কেনা আস্তে কোন ঠিক কিনা? যারা দোকানে বই বই এখন গুলগুলার চিনি দি চা দি সুবাই সুবাই খায়, এগুন রে বুঝাই দেন তো করছে আরো বেশি চালাক আর ভালো মানুষ আমরা। লিল্লাহে তাকবীর, আর জোরে বল লিল্লাহে তাকবীর। বেড়া নিজেরে নিজে শিরানা ভাবি করে, ওয়া যায় না, ফাকনা ফাকনা কথা কয়। ও মুসলমান, সব কথার শেষ কথা হলো মরতে হবে তো হবে নি। শুরুতে বলেছি মরবো ঠিক, তবে ধরন হবে কয়টা? যেরকম কয়টা? দুইটা। এই মরণের ধরন হবে দুইটা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলবে, ও মালাকুল মউত,
অমুক গ্রামের অমুক বাড়িতে আমার একজন দুশ্মন আছে, দুশ্মন তার রূহটা কবজ করার জন্য যাও। মালাকুল মউত তার রূহটাকে কবজ করার জন্য যাইবেন। মালাকুল মউত একা নয়, তার সাথে আরো 500 ফেরেশতা হবে। ফেরেশতা, এই 500 ফেরেশতা তার সাথে একত্রিত হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলমান, আল্লাহ তাআলা ওই ফেরেশতা গুলাকে পাঠাবে। প্রতিটা ফেরেশতার হাতের ভিতরে লোহার গুর্জ থাকবে, গুর্জ। এই কাঁটাওয়ালা গুর্জ নিয়ে আল্লাহর বান্দার কাছে উপস্থিত হবে। আল্লাহর বান্দার রূহটাকে কবজ করার জন্য মুসলমান পায়ের গোড়ালি থেকে পিটান শুরু করবে। ও বন্ধু, এত জোরে মারবে, এই গোড়ালি থেকে মারতে মারতে একটুখানি রূহটা আসবে, আবার ফেরেশতা ছেড়ে দিবে, আবার স্বাভাবিক গতিতে চলে যাবে, আবার পিটান শুরু করবে, আবার একটুখানি এনে আবার ছেড়ে দিবে, আবার পিটাবে, আবার ছেড়ে দিবে, আবার পিটাবে, আবার ছেড়ে দিবে। মারতে 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 এই দেহটাকে বিকলাঙ্গ করে ফেলবে। ও মুসলমান, মৃত্যু বড় কঠিন যন্ত্রণাদায়ক এক শব্দের নাম, তবে সবার জন্য তা হবে না, সবার জন্য তা হবে না। ও মুসলমান, আবার পিটান শুরু করবে, আবার ছেড়ে দিবে, আবার পিটান শুরু হবে, আবার ছেড়ে দিবে। এরপর পিটতে পিটতে মারতে মারতে রূহটা বের হতে চাইবে না, কারণ এই রূহটা দুনিয়া নিয়ে পাগল ছিল, এই রূহটা ক্ষমতা নিয়া পাগল ছিল, এই রূহটা রাজত্ব নিয়া পাগল ছিল, এই রূহটা দুনিয়ার লোভ লালসায় নিজেকে বিলীন করেছিল। এজন্য দুনিয়া ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগে না। যতবার চেষ্টা করে রূহ বের হতে চাইবে না, মুসলমান, আজরাইল ওই জাহান্নামের আগুনগুলা আনবে, ওই আগুনগুলা থুতনির নিচে রেখে দিয়ে এত জোরে আঘাত করবে। আঘাতের কারণে এই রূহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, মালাকুল মউত ডাক দেয়া বলবে, অভিশপ্ত রূহ বেরিয়ে যা, অভিশপ্ত রূহ বেরিয়ে যা, আর থাকার সময় নাই, সুনির্দিষ্ট সময় হয়েছে, আর দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহর বান্দার রূহটাকে বের করা হবে। মুসলমান, নবীজির হাদিস প্রমাণ করে, একটা জীবিত ছাগলকে যদি জবাই দেওয়া ছাড়া চামড়া গুলোকে ছিঁড়া হয়, ও মুসলমান, কেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি বেশি কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে যারা দুনিয়াদার, যারা নাফরমান, আল্লাহর একাত্মবাদের শিকারে শিরিক বিদআত করেছে। আমার নবীর যারা আইডল মানেনি, কোরআন অনুযায়ী জীবনকে যারা সাজায়নি, আমার নবীর সুরত যাদের কাছে নাই, আমার নবীর সিরাত যাদের কাছে নাই, এই মানুষগুলার অবস্থা এত ভয়ঙ্কর হবে, মরণটা বড় কঠিন হবে, কঠিন। মুসলমান, প্রক্ষান্তরে যারা আল্লাহ তাআলার ওলি, যাদের জীবনটা আল্লাহর প্রেমের বন্ধনে আবদ্ধ, যারা নবীজিকে আইডল মানে, যারা নবীকে লিডার মেনেছে, যারা কোরআনকে ক্যাটালগ মেনেছে, আজকে আমরা মুসলমান নবী ভুলে শাহরুখ খানের নেতা মানি, আইডল মানি, এই চুলগুলা নবীর সুন্নাতের বহির্ভূত কাটি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের বন্ধু যারা, এই মানুষগুলার মরণ কিন্তু হবে, তাদের সাথেও 500 ফেরেশতা রূহটাকে কবজ করার জন্য যাইবে। ও মুসলমান, তাদের হাতে লোহার গুরুজ থাকবে না, তাদের হাতের ভিতরে থাকবে রায়হান নামক ফুলদানি, ওই ফুলদানির ভিতরে এক একটা ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকবে, এক
একটা ফুলের ভিতরে এক এক প্রকারের ফ্লেভার থাকবে, গন্ধ থাকবে, গ্রাম থাকবে। আল্লাহর বান্দার চতুর্দিকে বেষ্টনী করে এই ফুলের সুবাস গুলা সুন্দরভাবে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতের ভেতরে একটা রেশমি রুমাল দিবে, ওই রুমাল দিয়া বাতাস কোরানো হবে। এই বাতাসের কারণে ওই বাতাস ফুলের গায়ে লাগবে। এই ফুলের ঘ্রাণ গুলা আল্লাহর বান্দার নাকের ভেতর ঢুকবে। সমাজের মসজিদ গুলাতে ইমাম সাহেব জুমার খুতবা দেন, এমন অবস্থায় হঠাৎ করে যদি পিছন দিয়ে কোনো মানুষ ভালো নামি দামি একটা আতর লাগায়া মসজিদে ঢোকে, হঠাৎ করে ফ্লেভার যখন নাকের ভেতর লাগে, ইমাম সাহেব তাকায় দেখি কেড়ে আসলো এত দামি এত সুন্দর ফ্লেভার লাগায়া। সব মুসল্লিরা ডানে বামে সামনে পিছনে তাকা আর বলে কি এত চমৎকার আতর লাগাস। পাশে যদি কোনো ফ্লেভার পছন্দকারী সুগন্ধি প্রেমিক কোন মানুষ থাকে, সাথে সাথে জিজ্ঞাসা করে ভাই কোথা থেকে আতরটা নিলেন এত চমৎকার ফ্লেভার। আল্লাহর বান্দার নাকের সাথে যখন ওই রায়হান নামক ফুলদানির ফুলগুলা সুন্দরভাবে লাগতে থাকবে, এই গ্রামটার কারণে একেবারে সতেজ হয়ে যাবে, অন্তর বিমুখিত হয়ে যাবে, বিভোর হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাইবে। এই ফ্লেভার যখন আসবে, আল্লাহর বান্দা সুন্দর সুবাসিত এই বাতাস ভিতরে ঢুকবে, ফ্লেভার ঢুকবে, আল্লাহর বান্দা আনন্দে বিভোর হবে। শুধু তাই নয় মুসলমান, ওই যে গ্যালারিতে আবার দেখানো হবে, আল্লাহর বান্দা ওই গ্যালারির ভেতরে ঢুকবে। মালাকুল মউতকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে গ্যালারি বানায়া সুন্দরভাবে ওই জান্নাতের নাজনে আমার গুলা বান্দারে দেখাবে। বান্দা দেখতে পাইবে কতগুলা হুর, চমৎকার হুরদের নৃত্য পরিবেশন হয়। সাজারায়ে তুবা নামক ওই বৃক্ষের যন্ত্রণানি শোনা যায়, নৃত্য পরিবেশন হয়। আর মিউজিক্যাল সিস্টেমের সাউন্ড সিস্টেম গুলা নির্গত হয়ে বের হতে থাকে। সুন্দর রমণী গুলা ডান্স মারে, সুন্দর পরিবেশ দেখা যায়। আর জান্নাতের কত নাজনে আমাদ, জান্নাতের কত সুন্দর ফল ফলাদির গাছ দেখা যায়, সুন্দর সুন্দর বিল্ডিং গুলা দেখা যায়। আজকে দুনিয়াতে কেউ যদি 20 তলার মালিক হয়, 10 তলার মালিক, 50 তলার মালিক হয়, ওই মানুষের গায়ের কাছে কেউ দাঁড়াতে পারে না, কেউ কোনো কথা তার সাথে বলতে পারে না। কথা বলার জন্য পারমিশন লাগে, দেখা করার জন্য পারমিশন লাগে। আল্লাহ কই বান্দা আমি নিজেই ইঞ্জিনিয়ার, আমি নিজে ড্রয়িং করেছি, আমার নীল নকশায় জান্নাতে ঘর নির্মাণ হয়েছে। এই ঘর আবিষ্কারক আমি, নির্মাতা আমি, এই ইঞ্জিনিয়ার আমি। এই জান্নাতের ছোট ছোট বিল্ডিং গুলা হবে একেবারে সবচাইতে ছোট বিল্ডিং যেটা হবে সেটা হবে 100 তলা। আল্লাহ বলে বান্দা জান্নাতের ছোট বিল্ডিং হবে 100 তলা, জান্নাতের সবচাইতে বড় বিল্ডিং হবে 6666 তলা। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত গুলা দেখবে, বিল্ডিং দেখবে। এই বিল্ডিং দুনিয়ার বিল্ডিং পচা কাদা মাটিরে শুকায়া ফুরায়া বানানো হয়। ওই ইট গুলাকে ভেঙে ছুঁড়ে চুরমার করে কংক্রিট বানায়া ডালাই দেওয়া হয়। আল্লাহ কয় বান্দা জান্নাতের বিল্ডিং তো পাইবা, তবে তার মালগুলা কি দেওয়া হবে একটু শুইনা নাও। আমি আল্লাহ বিল্ডিং তো বানাবো, প্রতিটা বিল্ডিং এর ইট হবে সোনা আর রূপা দিয়া। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনের প্রশ্ন, হুজুর বিল্ডিং বানাবে সোনা দিয়া রূপা দিয়া, ইট হবে, কংক্রিট হবে কিসে? আল্লাহ কয়
রে বান্দা কংক্রিট হবে আকিক পাথর আর মুক্তা পাথর, সিমেন্ট হবে মেশকো আর জাফরান দিয়া। এই মেশকো জাফরান হবে সিমেন্ট আর কংক্রিট হবে আকিক পাথর আর মুক্তা পাথর দিয়া। বিল্ডিং বানানো হবে, খাটিয়া গুলা হবে স্বর্ণ দিয়া বানানো। ওই স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের খাটিয়া, স্বর্ণের প্লেট, এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে, তাকাবে মুসলমান। জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না, ওই দিকে যাব না। আল্লাহর বান্দা ওইখানে দেখবে হুর গিলমান গুলা দেখা যায়, জান্নাতের বৃক্ষরাজি দেখা যায়, ফল ফলাদি দেখা যায়, সমুদ্র সৈকত দেখা যায়, বিল্ডিং এর কন্ডিশন দেখা যায়, বাজার গুলা দেখা যায়, সমুদ্র সৈকতে উত্তল তরঙ্গের ঢেউ গুলা দেখা যায়। আল্লাহর বান্দার নিয়ামত দেখবে, আনন্দে পাগল করা হয়ে মুস্কি মুস্কি হাসবে, মুস্কি মুস্কি হাসবে। আর ওই দিকে তাকাবে আর বলবে, যত তাড়াতাড়ি পারো, যত তাড়াতাড়ি পারো আমার এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়া চলো। ও মুসলমান, আপনারা দেখেছেন কত মানুষের মরণ হয়। কিছু মানুষের মরণে পায়খানা করে, প্রস্রাব করে, মুখটাকে এই দিকে লুকায়, এই দিকে লুকায়, কান্না করে বলে ভয় লাগে, কে কোথায় আছো আমার কাছে আসো, আমার কাছে ভয় লাগে। আরেক শ্রেণীর মানুষ দেখবেন এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। এরা হাসতে হাসতে, কথা বলতে বলতে, কালিমা পড়তে পড়তে মুস্কি হাসি দিয়া বিদায় নেওয়া যায়, ঠিক কিনা কর? ওই মানুষ হলেন সোনার মানুষ। মানুষ তো সবাই মানুষ, তবে দামি মানুষের দাম সবার কাছে আছে। এই দামি মানুষগুলা আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। তাদের মরণটা হবে উপহার, আমার মরণ হবে আমার জন্য মুসিবত, আমার জন্য আযাব, আমার জন্য শাস্তি। আল্লাহ ওয়ালার মরণটা হবে তার জন্য উপহার, তার জন্য ব্রিজ বা কালভার্ট বা ফুল। এই ফুলটা অতিক্রম মানে মৃত্যুটা হলো তার জন্য ব্রিজের মতো। এই ব্রিজ অতিক্রম করলেই আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। ও মুসলমান, এজন্য মরব সবাই, তবে ধরন হবে দুইটা। এক শ্রেণীর মানুষ মরবে ভয়ঙ্কর অবস্থায়, আরেক শ্রেণীর মানুষ মরবে আরামদায়ক অবস্থায়। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত শুনিয়া নাও, এই দুনিয়াতে দেখেছো কত ছোট্ট বাচ্চাকে মা স্তন থেকে দুধ পান করায়, করতে করতে আস্তে আস্তে ঘুমা যায়। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক যারা, এই আল্লাহর বান্দাগুলার রূহটা এই ছোট্ট বাচ্চা স্তন থেকে দুধ খেয়ে ঘুমায় যেমন করে, এর চেয়ে বেশি বেশি আরামে মৃত্যু হবে। ও মুসলমান, এজন্য এই মরণের ধরন দুইটা হবে। আপনি হিসাব মিলানেন, আপনি হিসাবটা মিলানেন যে আপনি কোন কাতারের অন্তর্ভুক্ত হবেন, আপনি কোন কাতারের নামটা কি লেখা হবে আপনার, আপনি মিলায় নেন। এজন্য মরণ যদি ভালো চাই, পরকালে যদি নাজাত চাই, কবরে যদি আরাম চাই, শান্তি চাই, আমার পরকালীন জিন্দেগির সুখ, পরকালীন জিন্দেগিতে হাসানা যদি চাই, তাহলে দুনিয়ার জীবনটাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে হবে, নবীকে আইডল মানতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। তাই যদি হয়, ও মুসলমান, আপনার জীবন হবে সোনালী জীবন, আপনার জীবন হবে সুখের জীবন। তবে খেয়াল রাখবেন, মরার পরে আপনার সব কিছু দেখেন, আপনি যখন মরবেন, একজন ব্যানগাড়ির ড্রাইভারও মরবে, তার মরণ আর আপনার মরণে ব্যবধান হবে। গোসলে যাইয়া এক হবেন, কাপড়ে যাইয়া এক হবেন, ওই যে খাটিয়ায় যাইয়া এক হবেন। আবার কাপড় পরানোর পরে কবরে রাখতে গিয়া আমরা একটা স্লোগান দেই, বিসমিল্লাহি ওয়া আলা, জোরে কোন বিসমিল্লাহি ওয়া আলা। এই যে একটা তার লাশের গায়ের সাথে একটা নিম প্লেট লাগায় দিচ্ছেন, এটার সত্যিই তো কতটুকু
আপনি রাসূলের মিল্লাতে তাকে সফরদ করতেছেন, তার জীবনের দাড়িটা রাখছে খ্রিস্টানের মতো, টুপি মাথায় দেয়নি, পাঞ্জাবি পরেনি, মেসওয়াক করেনি, চুলগুলা মোরগ মার্কা কাটছে, খরগোশ মার্কা কাটছে, মোজগুলা বাম্পার মার্কা রাখছে, জীবনে নবীর কোন সুন্নাতকে সে পায়ের উঠি দেয় নাই, রাসূলের মিল্লাতের সাথে তার মিল্লাতের কোনো মিল ছিল না, বেঈমান কাফেরদের সাথে মিল ছিল। আজকে আপনি ধইরা কইতাছেন মিল্লাতে রাসূল, এটা কেন বলবেন? এর জন্য বলার দরকার ছিল মিল্লাতে ইহুদি ওয়ান নাসারা। আপনি বইলা দিলেন আর কি, মাইনা নিলাম 2 মিনিটের জন্য, আপনি বক্তব্য দিয়া দিলেন মিল্লাতে রাসূলের। একটা উদাহরণ নেন, একটা কম্বলের গায়ের ভেতর যদি নিম প্লেট লিখা হয় এটা মেড ইন কোরিয়ান, যারা কম্বল কিনতে কিনতে অভ্যস্ত, হেরা যখন কম্বল ধরবো, ধরলে শুই লিখবো বেড়া যে কত মিশা কইছে, বেড়া বলো ডেট ফেল মদ গাঞ্জা সবগুলো একসাথে খাইছে, ইয়া বা কাকা জেডা সব খাইছে। এই বেড়া এই তাজা মিথ্যা কেমনে কইলো? এটা দেখা যায় চায়না কম্বল, আর সুরের গরুর সুরে কই নাকি মেড ইন কোরিয়ান। দা মিথ্যা কথা। আপনি মিল্লাতে রাসূল কইয়া ওই কোরিয়ান কম্বলের মতো চায়না কম্বল ঢুকাই দিছেন কবরে। ফেরেশতারা কি ট্রেনিং প্রাপ্ত নয়? ফেরেশতারা কি জানে না? এই যে আচ্ছা রাখলেন আর কি, এরপরে রাখার পরে আপনারা ওই যে 3টা বান দিচ্ছেন, এই 3টা বান খুললা দেন। জীবনে বহু লাশের বান খুলছেন, একজন মুখে হাত দিয়া কন্ত 3 বান খুলে দিতে যেতে গন্ড মূর্খ আমার মতো হে কয় এই ভাই লাশ যে রাখছেন 3 বান খুলছেন নি, তাড়াতাড়ি খুললা দেন। কিন্তু সেও জানে না কেন খুলে দিতেছে, জানেননি? কোনে জানেন? হাতুরন্ত দেই কেউ জানেন না। এখন পর্যন্ত আপনারা মাশাআল্লাহ ধর্মীয় অনুভূতি আছে বিদায় তো এখানে আসছেন, একটা মাসালাও শিখার আগ্রহ আছে। যারা দোকান পাটে বসে বসে পাকনা পাকনা কথা কয় হেরা বুঝি আপনাকে তুমি ভালো জানেন। জোরে কোন না কা মারলে আমারে মারবো, আপনাকে টেনশন কি? জোরে কোন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? এই ছোট্ট একটা মাসালা শিখাইলাম, কেউ জানলেন না, তাহলে হেরা মনে হয় কয়েক পদের ডিগ্রি নিয়ে বইয়া রয়েছে। বেশি ডিগ্রি হলে এই ডিগ্রি আবার মার্কেটে খায় না, ঠিক কিনা? অতি লোভীরা কিছু পায় না। বেশি কাজ জাননেওয়ালা একজন লোক দেখবেন কে কামলা কামও জানে, রিক্সাও চালাইতে জানে, সিএনজিও চালাইতে জানে, আবার ট্রাক্টরও চালাইতে জানে, সব জানে। ঘোড়ার ডিম কেউ কিছু তারে ডাকে না। যেরকম ঠিক নেই, অর্ধেক ব্যাংকের শিখছে। বাপ 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 ব্যাংকের যদি দাম শুনে দিই, দাম শুনতে আমার আবার চাউল দিব, বেড়ি আমার করিয়ে ঠিক নেই। ট্রাক্টর চালাইতে গেলে আশা বুঝবো না, আউলে কাউলে কোন রকম চলবো, এরপর আমি বদলাতে ধরাবো, হেঁটাই লজবের দরকার নেই। ঠিক নেই। বেশি কাজ জানো না ভাতে মরে। বেশি জ্ঞানীরা দেখা যায় বোকার স্বর্গে বাস করে, কারণ এর কাছে কেউ যায় না। ঠিক নেই, যেরকম ঠিক নেই। ও মুসলমান, কবরের লাশটা রাখার পরে 3টা বান খুলেন এই জন্য, এই 3টা বান খুলে দিচ্ছেন এই জন্য একটু পরে ফেরেশতা আইসা তারে প্রশ্ন করব, আর প্রশ্ন করার আগে তাকে উঠাইয়া বসাবে। বান্দা রাখলে কি এটা উঠতে পারবেনি? পারবেনি। এই বানগুলা খুলে দেয় সে যাতে করে উঠতে পারে। তবে আরো মজার ব্যাপার হলো এই লাশ যে উঠবে এটার গায়ে কি কাফন থাকবেনি? থাকবেনি, পড়ে যাবে। ওখানে বসাবে, বসানোর পরে ফেরেশতা যে আসবে এটা আপনাগো আমাগো মতো এরকম মাথায় ধরবে না যে এরকম ফেরেশতা। একটা ফেরেশতার প্রশস্ত হবে, দৈর্ঘ্য প্রস্থ বুঝেন তো, একটা সিনা থেকে আরেক সিনা কয়েক দিনের রাস্তা। এই ফেরেশতার ভয়ঙ্কর চেহারা, বিকলঙ্গ চেহারা, ভয়ঙ্কর চোখ, ভয়ঙ্কর মুখ, এই বিশাল দেহের অধিকারী এই ফেরেশতা দেখেই ওই মুর্দা জিন্দা থেকে আবার বেহুশ হবে, আবার হুঁশ শেষ হয়ে যাবে। একজন বক্তার জন্য আর কিছু লাগে না, এটাতে সে অবস্থা খারাপ হইল, অবস্থা খারাপ। এরপর প্রশ্ন শুরু হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্ন হবে। দাও তোমার রবের পরিচয়। কিন্তু জীবনে রবের দেওয়া থিওরিকে থুতু নিক্ষেপ করেছে।
রবের দেওয়া থিওরি অনুযায়ী জীবনকে সাজায়নি। এই মানুষকে যখন প্রশ্ন করা হবে, উত্তর তো আসবে না, বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যদি রবের দেওয়া নিয়ম অনুযায়ী জীবনটাকে সাজাতো, রবের পরিচয় অটো অন্তর থেকে বের হতো। রবের দেওয়া থিওরি অনুযায়ী জীবনকে সাজায়নি, এজন্য অটো এই মুখ থেকে রবের পরিচয় বের হবে না। এরপর জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলের আগমন হয়েছে। এই নবী রাসূলগুলা যতদিন দুনিয়ায় ছিল, ওই দাওয়াতের উপর যারা আমল করেছিল, ওরা মুসলমান ছিল, ইমানদার ছিল, এরা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের আগমন হয়েছে, আমার নবীর আগমনের পরে তাদের দাওয়াতি কার্যক্রম ডিলিট করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাওয়াতি কাজ বন্ধ। এরা দাওয়াত দেবে, এই দাওয়াতের উপরে আর আমল করা যাবে না, ওই দাওয়াতের উপরে আমল চলবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে দুনিয়ার জমিনে আগমন করা হয়েছে, নবুয়ত প্রাপ্ত করা হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে, তারাই মুসলমান, এরাই আল্লাহর জান্নাতে যাবে। ও মুসলমান, এই জান্নাতি গুলা জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। তবে 3 প্রশ্নের উত্তর। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। আবার কোন কোন তাফসীর বিদ্বান লিখেছেন, নবীজিকে ইশারা করে দেখানো হবে এই পুরুষটাকে। তখন এই অবস্থায় আল্লাহর বান্দা নবীজির রওজা মুবারকার আল্লাহর বান্দার কবরে সুরঙ্গ পথ হবে। আর দেখানো হবে এই পুরুষটাকে যে জীবনে দাড়ি গুলা রেখেছে নবীর সুন্নতের বহির্ভূত, দাড়ি নবীর সুন্নত অনুযায়ী রাখেনি, চুলগুলা নবীর সুন্নত অনুযায়ী কাটেনি। আমার নবীজির চুল কাটার ধরন হলো হয়তো বা কামায়া ফেলবেন, না হয় আপনি একেবারে সমান করে ছাটাবেন, না হয় আপনি বাবরি রাখবেন, এখান দিয়ে একটু ছোট করবেন, এখানে একটু বড় রাখবেন। এটা সুন্নাত তরিকা নয়। এই সুন্নাত তরিকার বিপরীতে যারা চলেছে, নবীজির সুন্নাহ গুলাকে যারা জিন্দা করে নাই, মুসলমান নবীজির সুন্নাতকে যারা জবাই দিয়েছে, নবীজির সুন্নাতকে যারা অপমান করেছে, এই মুখে দাড়ি ছাড়া কবরে গেছে, আমার নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করবে না, অস্বীকার করবে। নবী যদি আপনারা অস্বীকার করে, আপনার ওই কবরে আরামের আশা করতে পারেন না। ও মুসলমান, এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন তো কবরে বসে জান্নাতি নাস্তা খাবেন, জান্নাতি পোশাক হবে, জান্নাতি জাজিম হবে, জান্নাতি কম্বল হবে, আপনার আরামে ঘুম পাড়া দেওয়া হবে। ওই ঘুমে আপনি যেই দিন ইসরাফিল ফিরিস্তা সিংহা ফু দিবে, সেই দিন আপনি উঠবেন আর চোখগুলোকে মলতে শুরু করবেন, লাল হয়ে যাবে। আপনি বলবেন, আমারে কি জাগালো, আমারে কি জাগালো, আমারে কি জাগালো, একটু আগে ঘুমালাম। ফিরিস্তা বলবে, তুমি একটু আগে ঘুমাও নাই, লক্ষ লক্ষ বছর কবরে ঘুমিয়েছ। ও মুসলমান, এই লক্ষ লক্ষ বছর কবরে ঘুমাবেন, আপনি টের পাবেন না। প্রক্ষান্তরে যারা জবাব দিতে পারবে না সঠিকভাবে, এই ভুল জবাব দেনেওয়ালাদের কবর হবে জাহান্নামের গর্ত, তাদের কবরের সাথে জাহান্নামের দরজা হবে। এই কবরে জাহান্নামের অগ্নি জ্বলবে, আর সাপ বিচ্ছুর গর্ত হবে, ভয়ঙ্কর গর্ত হবে, আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আযাব চলবে, আযাব চলবে, আযাব চলবে। এই আযাব বন্ধ হবে না, এই শাস্তি বন্ধ হবে না, এই শাস্তি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমরা যাব, তবে কবরে আরামদায়ক সময় কাটানোর জন্য ইবাদত করা লাগবে। দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনি দুনিয়ায় থেকে যদি 3টা কাজ করতে পারেন, এই 3টা কাজ করলে পরে
দুনিয়াতেও আপনি সাফল্যমণ্ডিত হবেন, পরকালেও সাফল্যমণ্ডিত হবেন। এই দুনিয়াতে থেকে নিজে আমল করে এলেম শিখেছেন, এলেম অনুযায়ী আমল করেছেন, অন্যকে শিখিয়েছেন। আপনার প্রজন্ম যারা আছে এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। 3 নাম্বার হলো মাদ্রাসাগুলা, মসজিদগুলা, জনকল্যাণে যে রাস্তা, পুল কালভার্ট গুলা আছে, এগুলার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলেম শিখিয়েছেন, শিখিয়েছেন, ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। আর মাদ্রাসাগুলা, মসজিদগুলাতে অমুসলমান দান খায়রাত করেছেন। আপনি মরে যাওয়ার পরেও সরকার যেমন করে 40 বছর চাকরির পরে রিটায়ার করলে আপনাকে পেনশন দেয়, আল্লাহ তাআলা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াবগুলা যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। ও মুসলমান, এর জন্য 3টা কাজ অবশ্যই করা লাগবে। এজন্য কবি বলেন, আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত ভি और জাহান্নাম ভি। আমলে জীবন যাপন করা লাগবে। ছেলে মেয়েদেরকে দ্বীনের মার্কাজগুলাতে, দ্বীনি মার্কাজগুলাতে ভর্তি করে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী বানাতে হবে। 3 নাম্বার হলো জনকল্যাণে মাদ্রাসা, মসজিদগুলাতে মুসলমান দানের হাতকে বাড়িয়ে দেওয়া লাগবে। যদি এটা করেন, নবীজি বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, যদি দান খায়রাত করো বিপদ আপদ থেকে মুক্ত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দান করলে পরে জাহান্নাম দূরে যাবে আর জান্নাত নিকটে আসবে। এজন্য মরার পরেও কবরে সওয়াব যাবে। এটা আমরা কারা কারা চাই? হাত উঠান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।